আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আইবিএন নিউজের বিশেষ বিকেলের সংবাদ পরিক্রমা এবং ব্রেকিং নিউজ আপডেটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্টুডিও থেকে আমি সাবরিনা। আজকের বিকেলটি মধ্যপ্রাচ্যের ইতিহাসে একটি নজিরবিহীন এবং শ্বাসরুদ্ধকর ঘটনার সাক্ষী হয়ে থাকল। আপনারা যারা গতকাল আমাদের নিউজে প্রযুক্তিগত বিপর্যয়ের কথা শুনেছিলেন তাদের জানাতে চাই, সেই সুযোগকে কাজে লাগিয়ে আজ দুপুরে ইসরায়েলের বুকে ঘটে গেছে এক অবিশ্বাস্য ঘটনা, যার নাম দেওয়া হয়েছে অপারেশন ফ্রিডম বা মুক্তি অভিযান। আমাদের কাছে আসা ব্রেকিং নিউজ অনুযায়ী ইসরায়েলের নেগেভ মরুভূমিতে অবস্থিত অত্যন্ত সুরক্ষিত কেদজিয়ত কারাগার বা কেদজিয়ত প্রিজনে আজ দুপুরে বড় ধরনের বিদ্রোহ হয়েছে এবং কারাগারের দেওয়াল ভেঙে অন্তত 500 ফিলিস্তিনি বন্দী পালিয়ে যেতে সক্ষম হয়েছে। ইসরায়েলি মিডিয়াগুলো এই খবরটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে মরুভূমির বুক চিরে শত শত বন্দী দৌড়ে পালাচ্ছে এবং তাদের পেছনে ইসরায়েলি অ্যাপাচি হেলিকপ্টারগুলো মেশিন গান থেকে গুলি ছুটছে। কিন্তু প্রকৃতি আজ ফিলিস্তিনিদের পক্ষে ছিল, কারণ ঠিক সেই সময় মরুভূমিতে শুরু হয় তীব্র ধূলিঝড় বা স্যান্ডস্টর্ম, যার কারণে হেলিকপ্টারের পাইলটরা কিছুই দেখতে পাচ্ছিল না। এই ধূলিঝড়ের আড়ালে বন্দীরা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে এবং ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বসতিগুলোতে ঢুকে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনা ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থাকে এক বড় চপেটাঘাত করেছে, কারণ এই কারাগারটিকে বিশ্বের অন্যতম সুরক্ষিত কারাগার মনে করা হতো, যেখানে মাছি গলে যাওয়ারও উপায় ছিল না। সমরবিদরা বলছেন গতকালের সাইবার হামলায় কারাগারের ইলেকট্রনিক লক সিস্টেম এবং সিসিটিভি ক্যামেরাগুলো অকেজো হয়ে গিয়েছিল এবং সেই সুযোগটি বন্দীরা কাজে লাগিয়েছে। ইসরায়েলি পুলিশ এখন নেগেভ মরুভূমি জুড়ে বিশাল ম্যানহান্ট বা তল্লাশি অভিযান শুরু করেছে এবং প্রতিটি রাস্তায় চেকপোস্ট বসিয়েছে, যার ফলে পুরো দক্ষিণ ইসরায়েল অবরুদ্ধ হয়ে পড়েছে এবং সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। অন্যদিকে সমুদ্রপথে আজ দুপুরে ঘটে গেছে আরেক মহাবিপর্যয়। ইসরায়েলের অর্থনীতির লাইফলাইন বা প্রধান শক্তি লেভিয়াথান গ্যাস ফিল্ড বা গ্যাস ক্ষেত্রটিতে আজ দুপুরে ড্রোন হামলা চালানো হয়েছে এবং সেখানে এখন দাউ দাউ করে আগুন জ্বলছে। সমুদ্রের মাঝখানে আগুনের এই কুণ্ডলী এতটাই বিশাল যে তা 100 কিলোমিটার দূরবর্তী সাইপ্রাস থেকেও দেখা যাচ্ছে এবং ধোঁয়ার কুণ্ডলী আকাশ ঢেকে দিয়েছে। এই গ্যাস ফিল্ডটি ধ্বংস হওয়ার ফলে ইসরায়েলের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং আজ বিকেল থেকে তেল আবিব, জেরুজালেম এবং হাইফা শহর আবারও অন্ধকারে ডুবে গেছে। হাসপাতালগুলো এখন জেনারেটরের ওপর চলছে, কিন্তু জ্বালানি তেলের অভাবে সেগুলো যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। এই হামলার দায় স্বীকার করেছে ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স এবং তারা বলেছে এটি হলো গাজার শিশুদের হত্যার প্রতিশোধ। এই গ্যাস ফিল্ড ধ্বংসের ফলে ভূমধ্যসাগরে বিশাল তেল ও গ্যাসের স্তর ছড়িয়ে পড়ছে, যা এক বড় পরিবেশগত বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে। ইসরায়েলের পরিবেশ মন্ত্রণালয় আজ জরুরি সতর্কতা জারি করেছে যে এই বিষাক্ত তেল সাগরের মাছ এবং জলজ প্রাণীদের মেরে ফেলছে এবং এই দূষিত পানি উপকূলীয় এলাকার মানুষের জন্য বিপদ ডেকে আনছে। এর প্রভাব শুধু ইসরায়েলে নয়, ইউরোপেও পড়বে এবং এর আজ বিকেলেই আমাদের বাংলাদেশের বাজারে লেগেছে। বিশ্ববাজারে গ্যাসের দাম বা এলএনজির দাম আজ এক লাফে 30% বেড়ে গেছে, যা আমাদের অর্থনীতির জন্য এক অশনি সংকেত। ঢাকার কারওয়ান বাজার এবং চট্টগ্রামের খাতুনগঞ্জে খোঁজ নিয়ে জানা গেছে এলপিজি সিলিন্ডারের দাম আজ বিকেলেই 100 টাকা বেড়ে গেছে এবং ব্যবসায়ীরা বলছেন আগামী সপ্তাহে গ্যাসের তীব্র সংকট দেখা দিতে পারে। দর্শক, গাজার দিকে তাকালে আজ এক ভিন্ন এবং মর্মান্তিক চিত্র দেখা যাচ্ছে। আজ গাজায় কোনো বোমা পড়েনি, কিন্তু আজ সেখানে চলছে রুটির যুদ্ধ বা ব্রেড রায়ট। গত 7 দিন ধরে গাজায় কোনো আটা বা ময়দা ঢুকতে না দেওয়ায় আজ দুপুরে জাবালিয়া এবং রাফাহাতে মানুষ ক্ষুধায় পাগল হয়ে ত্রাণের গুদামগুলো ভেঙে ফেলেছে। ভিডিওতে দেখা যাচ্ছে এক টুকরো রুটির জন্য মানুষ একে অপরের সাথে মারামারি করছে এবং শিশুরা ক্ষুধার যন্ত্রণায় রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। মায়েরা আজ রাস্তার পাশের লতাপাতা সেদ্ধ করে এবং পশুখাদ্য হিসেবে ব্যবহৃত ভুসি দিয়ে রুটি বানিয়ে শিশুদের খাওয়াচ্ছে। এই দৃশ্য দেখার পর জাতিসংঘের মহাসচিব আজ দুপুরে কেঁদেছেন এবং বলেছেন, আমরা মানুষ হিসেবে ব্যর্থ হয়েছি। ক্ষুধার জ্বালায় মানুষ এখন মৃত্যুকে আলিঙ্গন করতে চাইছে, কারণ তাদের কাছে বেঁচে থাকাটাই এখন সবচেয়ে বড় শাস্তি। অন্যদিকে বিশ্ব কূটনীতিতে আজ তোলপাড় শুরু হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ দুপুরে এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েল যদি গাজায় খাবার ঢুকতে না দেয় তবে রাশিয়া কৃষ্ণসাগর দিয়ে খাদ্যশস্যবাহী জাহাজ পাঠাবে এবং সেই জাহাজের নিরাপত্তায় থাকবে রাশিয়ান নেভি। পুতিনের এই ঘোষণা আমেরিকাকে বড় ধরনের চাপে ফেলেছে, কারণ এটি হলে ন্যাটোর সাথে রাশিয়ার সরাসরি সংঘাতের সম্ভাবনা তৈরি হবে। কিন্তু দর্শক, আজকের এই বিকেলের সবথেকে বড় সাসপেন্স বা উত্তেজনাটি কিন্তু এখনও বাকি। আপনারা যারা ভাবছেন ইসরায়েল কি সত্যিই হারছে নাকি তাদের হাতে এখনও কোনো গোপন তাস আছে, তাদের জন্য আমাদের কাছে একটি এক্সক্লুসিভ খবর আছে।
আজ ঠিক সন্ধ্যা 7টায় আমরা আইবিএন নিউজের পর্দায় এমন একটি ভিডিও আপলোড করতে যাচ্ছি যা দেখার পর আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। সেই ভিডিওতে আমরা দেখাবো গাজার মাটির নিচ থেকে উদ্ধার করা হামাসের একটি নতুন সুড়ঙ্গের ফুটেজ, যা সোজা চলে গেছে ইসরায়েলের আশকেলন শহরের নিচ পর্যন্ত। এবং এই সুড়ঙ্গ দিয়ে আজ রাতে হামাসের এলিট ফোর্স কী পরিকল্পনা করছে তা নিয়ে ইসরায়েলি গোয়েন্দারা আতঙ্কে আছে। স্থানীয় বাসিন্দারা দাবি করছে তারা মাটির নিচ থেকে খোঁড়াখুড়ির শব্দ পাচ্ছে এবং তাদের বাড়িঘর কাঁপছে। এই ভিডিওটি আমাদের হাতে এসেছে অত্যন্ত গোপনীয় সূত্রে, তাই আমি আপনাদের বিশেষ অনুরোধ করব আজ সন্ধ্যা 7টার সেই ভিডিওটি মিস করবেন না এবং দেখার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, কারণ সন্ধ্যা 7টার ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যুদ্ধ এখন আর সীমান্তে নেই, যুদ্ধ এখন ইসরায়েলের শোবার ঘরে ঢুকে গেছে। দর্শক, আমরা আইবিএন নিউজ আপনাদের কথা দিচ্ছি, আমরা 24 ঘন্টা আপনাদের সাথে আছি এবং মাঠ পর্যায়ের প্রতিটি সত্য খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেব। আমাদের প্রতিনিধিরা জীবনের ঝুঁকি নিয়ে মরুভূমির সেই জেল পালানোর দৃশ্য এবং সমুদ্রের আগুনের ফুটেজ সংগ্রহ করছেন, তাদের জন্য দোয়া করবেন। আজ আমরা বিকেলের এই ম্যারাথন আয়োজন এখানেই শেষ করছি না, বরং এটি চলবে লুপ আকারে। কিন্তু মনে রাখবেন, আসল খেলা হবে আজ সন্ধ্যা 7টায়, যখন আমরা সেই গোপন সুড়ঙ্গের ভিডিওটি প্রকাশ করব। তাই চোখ রাখুন আইবিএন নিউজের পর্দায় এবং অপেক্ষা করুন সেই মাহেন্দ্র ক্ষণের জন্য। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সত্যের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।